আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ব্লগটা শুরু করছি কয়টার থেকে, দেখো 12টা বাজে। তো রাত্রে 12টার থেকে আজকে ব্লগটা শুরু করেছি, কারণ কালকে আমরা একটু ঘুরতে যাব। তো সেই জন্য আর কি সব কিছু প্যাকিং করা লাগবে, মানে গোছগাছ করা লাগবে, কিছু কাপড় চোপড় নেওয়া লাগবে ওদের জন্য। তো সেইভাবে আসলে প্যাকিং শুরু করে দেবে এখন। একটা থাকতেও পারি, আবার নাও থাকতে পারি, তো সেই আর কি। তো চলো ভিডিওটা শুরু করছি রাত 12টা থেকে, ঈদের দ্বিতীয় দিন থেকে রাত 12টা থেকে ভিডিওটা শুরু করেছি। অবশ্যই এখন ঈদের তৃতীয় দিন পড়েও গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একটু বাচ্চাদের কাপড় চোপড় বেশি লাগে, যেহেতু আমার ওরা দুইজনই বাচ্চা মানুষ, ওদের কাপড় বেশি লাগে। আর যেহেতু গ্রামের বাড়িতে যাচ্ছি, অবশ্যই কাপড় বেশি লাগবে। আর গ্রামের বাড়ি বলতে আমার আম্মুর গ্রামের বাড়ি যাচ্ছি, মানে আমার নানির বাপের বাড়ি, তো আমার মার নানা বাড়ি, এই আর কি। তো গ্রামের বাড়ি যাচ্ছি, তো হঠাৎ করেই যাওয়ার ডিসিশন হলো, মানে বলল যে হুটহাট করে যাওয়ার জন্য, যে তোমাদের একটা মানে একটা ফোন আসছে, আমি বলি আর কি, আমাদের একটা ফোন আসছে, বলল যে দ্রুত চলে আসো, দ্রুত চলে আসো। কী হয়েছে? তো ওটা ওনারা বললো না, বললো যে তোমরা তাড়াতাড়ি চলে আসো, তোমরা আসলেই দেখতে পাবা কী হয়েছে। তো মানে এরকম একটা কথা শুনলে বা এরকম কিছু শুনলে যে কেউ ভয় পাবে। তো আমরা সেই প্রস্তুতি নিয়েই গিয়েছিলাম। তো আমি যেহেতু একটু মেহেদি দেইনি এই ঈদে, আমি সেই উদ্দেশ্যে আসলে মেহেদি দেইনি। তো ওইখানে কি হয়েছে না হয়েছে সেটা তো আর জানি না, তবে আমার একটু মেহেদি দিতেও মন চাইলো, যেহেতু গরু কুরবানি টুরবানি দিছি, অনেক পানি টানি হাতাইছি, এই কারণে আর মেহেদি দেওয়া হয়নি। তো আমি একটু মেহেদি দিয়ে নিলাম। আর এই জামাটাই আমি হচ্ছে গিয়ে পরে নিয়েছি, আলিফকে দেখতেই পাচ্ছ আমার পিছনে আছে। তো হালকা পাতলা কাপড় পরে নিয়েছি, বেশি জর্জেরও না বেশি গর্জেসও না, মানে হালকার উপরে, যাতে গরম, বাইরে যেই গরম পড়ছে বাবারে বাবা, মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো গরম। তো আমরা এখন বের হয়ে যাব, বের হওয়ার সময় হয়ে গেছে, অলরেডি 9টা বেজে গেছে। আর আজকে ঘুম থেকে উঠেছি আবার সেই একই টাইমে 6টা বাজেই উঠছি, কারণ আমরা যেহেতু দ্রুত বের হব। তো বের হওয়ার আগে আবার একটু সমস্যা হয়েছিল, মানে এইখানে যাওয়ার আগে এতগুলো বাধা পড়ছে যে আসলে মনে হচ্ছিলো যে যাওয়া হবে না, ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু আবার গ্রামের বাড়ির থেকে বারবার ফোন আসছে, কই তোমরা বের হও না কেন, কই তোমরা আসো না কেন, তোমাদের এত সময় লাগতেছে কেন, পরে কিন্তু তোমরা আমাদেরকে দোষারোপ করতে পারবে না, মানে এইরকম টাইপের কথাবার্তা বলতেছিল। তো এগুলো শুনে যে কোনো মানুষেরই আসলে ভয় লাগবে যে আসলে এই কথাগুলো কেন বলতেছে, বা কি হইলো, এমন কি হয়ে গেল। তো আমার নানুও খুব টেনশন করতেছিল, মানে উনি যেই টেনশনগুলো করতেছিল ওনার জন্য এটা স্বাভাবিক, কারণ ওনার বাবার বাড়ি, বাবা নেই, তারপর ভাইয়েরা আছে, চাচাতো ভাইয়েরা আছে, বোনেরা আছে, তো সবাই মিলে ওইখানে আছে। তো ওই জন্য আর কি উনি ভাবতেছিল যে কারো কোনো ক্ষতি হয়ে গেল কিনা, বা কেউ মারা গেল কিনা, মানে এই টাইপের জিনিসগুলো আসলে আমাদের মাথায় তখন আসছিল। তো আমরা অলরেডি চলে আসছি। তো ওইখান থেকে আমরা বাসার থেকে আমরা বাসে উঠছি, বাস থেকে আমরা ডিরেক্ট নেমে আমরা হচ্ছে কি একটা সিএনজিতে উঠছিলাম, সিএনজি থেকে এখন আমরা এখানে একটা ছোট্ট নদী আছে, এই নদীটা পার হব। এই নদীটা পার হতে একটা ফেরি আছে, সেই ফেরি দিয়ে আমরা নদীটা পার হয়ে যাব। তো আমরা আসছি হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জ। তো মুন্সিগঞ্জ ভিতরে, একবারে ভিতরে, তো ওইখানে আর কি নানার বাপের বাড়ি, তো ওইখানে আসছি। তো আমরা কখনো ওইখানে যাইনি, হঠাৎ এই প্রথম যাওয়া, সবার সাথে দেখা সাক্ষাৎ করা বা কথা বলা, এই প্রথমই তাদের সাথে দেখা করা। তো সেই উদ্দেশ্যে যাচ্ছি। আর আমার নানুর মুখে চোখে কিন্তু এখনও টেনশনের ছাপ রয়ে গেছে, তোমরা তো দেখতেই পারছো। আর ওইখানে গিয়ে না আসলে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমার ভিডিও ছাড়তে ছাড়তে কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ওইখানে নেটের অনেক প্রবলেম, যার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি। এই ভিডিওগুলো আসলে কবে দিব বা কবে কি করব আমি বুঝতেও পারছি না। তবে হ্যাঁ, এডিট করে রাখছি, সব কিছু কমপ্লিট করে রাখছি, যেদিন সময় পাবো ঠিক সেই দিনই ছেড়ে দেবো। তো আমরা ফেরি পার হয়ে আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছি, সেই সিএনজি দিয়ে আমরা ডাইরেক্ট বাড়ির দিকে চলে যাব। এই সিএনজিটা ডাইরেক্ট আমাদেরকে বাড়ির সামনে নামিয়ে দেবে। তো ওইখানে আবার এত গরম লাগতেছিল, মানে এত বেশি গরম। তো আম্মু আর আমার ছোট নানু গেছে ফল টল কিনতে, আর আমরা এখানে আছি হচ্ছে গিয়ে বসে আছি। তো তারা ফল কিনে আনলে আমরা আবার চালু করবে যাওয়াটা। তো আমরা আবার বসে থাকতে থাকতে অতিষ্ঠ লাগতেছিল, তো সেই সময় একটা 7 আপ আনিয়ে, মানে কোক আনিয়ে, সেই কোকটাকে আবার আমরা একটু একটু করে খেলাম। আসলে এইটা খেলে কোনো গরম যে কমে যায় তা না, তবে গলাটা একটু ভিজে, তবে এটা খাওয়ার পরে আরও বেশি গরম লেগে যায়, মানে আমার যেটা ধারণা আর কি, আমি যেটা বুঝি। তো তাই যাই হোক,
বলে তো লাভ নেই। আর ইয়ামিন কোলেই ঘুমিয়ে গেছে, আলিফকে সামনে বসিয়েছি। ওই ড্রাইভার আঙ্কেলটা খুবই ভালো ছিল, ওনার সাথে আলিফকে সামনে বসিয়ে দিয়েছি। আর ইয়ামিন হচ্ছে কি ঘুমিয়ে গেছে। আর গ্রামের প্রকৃতির পরিবেশ এত সুন্দর যা বলার বাইরে। মানে আমি প্রথম মুন্সিগঞ্জে আমার নানার বাড়ি, মানে আমার মার নানার বাড়ি এসেছি। তো সেই জায়গাটা যে এত সুন্দর আর এত ভালো পরিবেশ, আমি আসলে গ্রামের বাড়িঘর কিন্তু এরকমই হয়, অত গোছগাছ করা বা অত শোপিস লাগানো বা অত ইয়ে করা কিন্তু হয় না। এরকম মাটি থাকে, খোলামেলা বাড়ি থাকে, দরজা জানালা কাঠের থাকে, টিনের বাড়ি থাকে, এইগুলিতে কিন্তু আসলে সবচেয়ে বড় শান্তি, তাই না? তো আমরা অলরেডি বাড়িতে চলে আসছি, বাড়িতে ঢুকে গেছি। তো আর কি বলো, এখন অনেক টায়ার্ড লাগতেছে, আর প্রচুর পরিমাণ টায়ার্ড লাগতেছে, এত খারাপ লাগতেছে যা বলার বাইরে। তো বাড়িটা দেখে সত্যি খুবই ভালো লাগতেছিল। ওনারা আবার নতুন বাড়ির কাজ ধরছে, এই আর কি। তো এই হচ্ছে কি আমার নানা ভাই, আমার আম্মুর মামা লাগে। তো আমরা ওনাদের বাড়িতে গিয়ে উঠেছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ভিডিও দেখার স্বাগত জানি। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।